কখন থেকে খেতে ডাকছি তোকে, সবার খাওয়া হয়ে গেল, এলি না খেতে। জানিস তো ওইভাবে খাবার নিয়ে এলে ঠাম্মি রাগ করে। তবু এ বাবা, তুমি খাবার নিয়ে আসতে গেলে কেন? রেখে দিতে পেরে আমি খেয়ে নিতাম। নিজে কত খেয়ে নিতিস আমার জানা আছে। তোর পরীক্ষার সময় ঠিক এইভাবে বই মুখে গুজে বসে থাকতিস আর আমাকে খাইয়ে দিতি। নে ওঠ, হা কর। মা যখন থাকবে না তখন দেখবো বউ এসে কেমন খাইয়ে দেয়। হাসির কি হয়েছে? তুই তো চাকরি করা বউই ঘরে আনবি। তুমি খালি বিয়ের কথায় পড়ো কেন বলো তো? পড়াপড়ি কি আছে, যে সময় যেটা ভাবার কথা সেটাই ভাবছি। তুমি আমার কাজে 12টা বাজাবে, যা বুঝতে পার। তুই তো চাকরি করা বউই ঘরে আনবি, আর সে তো কোনো কাজ করবে না, সারাদিন অফিস করে বাড়িতে ফিরে। আর তোর ঠাম্মি তো সেই নিয়ে গজগজ করবে। তা কেন? তুমি ঠাম্মিকে ম্যানেজ করবে। তার মানে তুই চাকরি করা বই আনবি, তাই তো? তুমি খুব আপত্তি করবে? মোটেই না। তার মানে ঋতিকার কথাই বলবে রূপ। ব্যাস হয়ে গেছে, এবার বিয়ের প্রসঙ্গটা থাক, আমি খবরের ব্যাপারটা দেখি একটু। নে খাবারটা। রূপ, তুই এই মেয়েটির দাদার মৃত্যু নিয়ে এত কেন ব্যস্ত হয়ে পড়েছিস বলতো? না, আগে তো তোকে কখনো দেখিনি এমনটা। কি জানো মা, আমি যে শুধু চিমলির দাদার কথা ভাবছি তা নয় মা, আমি ভাবছি চিমলির গোটা পরিবারের কথা। ওরা যে এই মুহূর্তে কি অসহায় হয়ে পড়ে গেছে মা, তুমি না দেখলে ভাবতে পারবে না। অথচ দেখো, ওদের আমাদের মতন একটা সুখী পরিবার ছিল, হঠাৎ কেমন দাদাটা মরে গেল, আর এখন পাড়ার গুন্ডারা উৎপেতে আছে। ওদের মাথা থেকে ছাদটা পর্যন্ত সরিয়ে নিতে চায় ওরা। বাড়িতে 3টে মাত্র মহিলা আর একটা ছোট ভাই। বিশ্বাস করো মা, পাড়ার মস্তানরা সব ওত পেতে আছে ওদেরকে ছিঁড়ে খাবে বলে। কেউ নেই ওদের পাশে, কেউ না। এরকম একটা সিচুয়েশন আমি যদি ওদের পাশে গিয়ে দাঁড়াই, সেটা খুব অন্যায় হবে মা।